আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। মনির ভাইয়ের হালিম খাইতে আসছি মিরপুর 1 নম্বর। ওই যে মনির ভাই। মনির ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মনির ভাইয়ের হালিম কিন্তু মিরপুর 1 নম্বরের ভিতরে মোটামুটি সবচেয়ে বিখ্যাত হালিম, সারা বছর পাওয়া যায়। এটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার, মিরপুর 1 নম্বরের একটা মার্কেট। হ্যাঁ, আর এই যে রোডটা ঢুকছে এটা হচ্ছে গিয়ে মিরপুর 1 নম্বর কোঅপারেটিভ মার্কেটের পেছনের গলি রোড আর কি। হ্যাঁ, এইখানে আসলেই এখানে মনির ভাইয়ের স্পেশাল শাহী হালিম পাবেন আপনারা। কয়টার থেকে কয়টায় শুরু করেন? 3টা থেকে, দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত। হালিমের পাশাপাশি আরও অনেক কিছু বিক্রি হয়। দেখেন এখানে হালিম বিক্রি হয় নলি টলি এগুলা দিয়ে। এইটা কি? পায়ের খুরা। এটার দাম কত? 300 টাকা। এটার দাম হচ্ছে 300 টাকা, এটাই সর্বোচ্চ দাম। এর চেয়ে বেশি দামের আর কিছু হয় না। 350, 400 যখন বড় থাকে, সাইজে বড় থাকে। আজকের দিনে এইটাই সবচেয়ে দামি, 300 টাকা। এটা কত? 150। এগুলা 300। এইখানে 2 পিস দিয়ে 300, এই জায়গায় 1 পিস এর ভিতরে নাই, এই জন্য ওটা 300। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মাংস নাই এই জন্য হচ্ছে গিয়ে ওই, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে গিয়ে 300 করে। নলি হালিম 300। একটু বেশি হয়ে গেল না? মনির ভাই, দাম একটু বেশি হয়ে গেল না? 300 করে বলে এক একটা, মালের দাম বেশি এই জন্য। আর এই যে এইটা কত? এইটা 100 টাকা। কয় টুকরা থাকে? 3 পিস গোস, একটা হাড্ডি বা চর্বি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 100 টাকা। আপনি আমাকে দিবেন। আপনি মনির ভাই কে হন? আপনার আব্বু হয়? বলবেন আমি তার ছেলে হই। হ্যাঁ, আপনার নাম কি? মাসুদ ভাই না, মাসুদ ভাতিজা। সে মনির ভাইরে যেহেতু ভাই বলি, তাহলে তো সে ভাতিজা হইল। তা ভাতিজা, আপনি যখন আমাকে হালিম দিবেন তখন আপনি আমাকে এই যে তেলটা দিবেন না, ঠিক আছে? গরুর মাংসের যে এক্সট্রা তেল, ওইটা দিবেন না। ডালের মধ্যে এই যে ডাল যেটা রান্না করেন, এটার মধ্যে কয় ধরনের ডাল আপনি দেন? কি কয় প্রকার? সব পদের। পোলাওয়ের চাল দেন? এরফান পোলাওয়ের চালও দেওয়া হয়, এরফান, ঠিক আছে। খোলা চাল দেওয়া হয় না, প্যাকেট চাল দেওয়া হয়। গরম কিন্তু, এই যে এখান দিয়ে তাপ বেরোচ্ছে, এখানে প্রচন্ড গরম, চুলা আছে নিচে। আচ্ছা আসেন আমরা একটু ওনার অন্য অন্য আইটেম কি কি আছে সেটা দেখবো। ওই যে মাংস, এখানে কয় কেজি মাংস লাগে ডেলি? 20-30 কেজি মাংস লাগে, বুঝতে পারছি। এইটা কি? টক। কেউ যদি তেঁতুল টক না খায়, যদি বলে আমার লেবুর টক দেন? লেবু নাই দেওয়া যাবে। কারণ এই শুনেন, আপনারা এই টকগুলাকে একটু অ্যাভয়েড করবেন। রাস্তায় যেসব টক পাওয়া যায়, যদিও মনির ভাই বলতেছে যে আমি ফুটানো পানি দিয়ে বানাই, আমি নিজে প্রতিদিন 1 বাটি খাই। হ্যাঁ, কিন্তু আপনারা লেবু চিপে খাওয়ার চেষ্টা করবেন হালিম। বাইরের যে কোনো জিনিস এখন থেকে, বাইরের টক, বাইরের আপনার যেগুলা হয় আর কি, এগুলা একটু এড়াবেন। লবণ দেয় না, পানিও ভালো দেয় না। ওই যে আমাদের ইউটিউব ফ্যাটার্নিটির একটা মেয়ে কারিনা কায়সার, হ্যাঁ, অনেক সিনিয়র, সে নাকি এগুলা খায় অসুস্থ হয়ে গেছে। এখন তারে চেন্নাই নিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আপাতত না, আপনারা এই জিনিসটা একটু অ্যাভয়েড করে খাবেন। কাঁচা পানির জিনিস খাবেন না। পুরি কি পুরি? আলু পুরি কত? 5 টাকা। কিমা পুরি 10 টাকা। এগুলো 10 টাকা পিস। বেগুনি, আলুর চপও 10 টাকা। এইটা কি? পেঁয়াজু 10 টাকা। এইটা কি? কিসের টিকা? সবজির টিকা কাবাব। কয় টাকা? 10 টাকা। এটা কি? মোগলাই 20 টাকা পিস। সিঙ্গারা? বোম্বাই মরিচ, বাদাম, মুগ ডাল কত? 10 টাকা। এটা সবজি রোল 20 টাকা পিস। ছোলা কত? ছোলা 20 টাকা বাটি। এইটা আর এইটা কি একই? একই মাহাজন একই। ঠিক আছে, আমাদেরকে হালিম দেন। ভাতিজা হালিম দেন।
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এখানেই না? না না না, এমনি হালকা একটু ব্যথা পাইছি, পরে একটু পাটা ফুলছে, ওই দু একদিন একটু সাবধানে থাকতে হবে। জি জি জি। আমাদেরটা কোনটা? তেল ছাড়া, তেল ছাড়া। কেন এই যে এটা নেই? আমি আমার পছন্দ মতো, আপনি দিলে তো বেশি দিবেন। আপনার এমনিতে ভাতিজা ডাকলাম, আপনি ডাকলেন কাকা, ওই তার উপর মনির ভাই আমার চেনে মেলা আগের থেকে। হ্যাঁ, আমি ওনার জোয়ানকাল দেখছি, এখন আস্তে আস্তে উনি বৃদ্ধের দিকে যাইতেছে, এবং শুধু উনি না, আমিও, এই যে আমারও চুল পাকে গেছে সাইড দিয়ে, ঠিক আছে? সুতরাং একটু বেশি দেওয়ার চেষ্টা করবে যদি আমি না বাইছে দিই, এই জন্য আমি এই জায়গা থেকে বাইছে দিব। কোনটা নেওয়া যায় জিয়ান? এই যে এটার থেকে তেলটা ফালাই দেন। হ্যাঁ বাস, তেল কমাই দিছে, বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার পায়ে কি হয়েছে? আমি গত পরশুদিন হালকা একটু ব্যথা পাইছি আমার ডান পায়ের গোড়ালিতে। তারপরে এই ব্যথাটা আমাকে একটু কাবু করে ফেলছে। গতকালকে আমি বেরোই নাই বাসার থেকে, আজকে আমি এটার সাহায্যে বেরোইছি। বের হইতেই হবে, কাজ করতে হবে, এবং আরও কিছু কাজ থাকে, সাংসারিক কাজ থাকে। যেমন আজকে মেয়ের স্কুলের জুতা কিনলাম, মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, একটা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছি, তো ওইটার জন্য জুতা লাগবে, জুতা কিনলাম। তারপর আমি একটু ওই দুটা শার্ট কিনলাম। হ্যাঁ, ঈদের পরে আমরা ঢাকার বাইরে যাব। হ্যাঁ, সব প্রস্তুতি এখন থেকে নিচ্ছি। এখন আল্লাহ নেয় কিনা সব কিছুই আল্লাহর হাতে। দোয়া করবেন আমাদের জন্য, আমি যাতে সুস্থ হয়ে যাই। কোরবানির আগে আপনার একটু দৌড়াদৌড়ি থাকে, তো গরু টরু নিয়ে একটু দৌড়াদৌড়ি থাকে, তো আল্লাহ যাতে সুস্থ করে দেয়, দোয়া করবেন। কই দিছেন ভাতিজা, কই আমারটা কই? আচ্ছা, হালিমের সাথে আমরা পুরি খাবো, আলু পুরি না? টকটা, এই টকটা দিয়েন না, লেবুর টক আছে, লেবুর টক দেন। ধনিয়া পাতা, হ্যাঁ দেন, কাঁচামরিচ ধনিয়া পাতা আপনি আপনার মতো দেন। আকাশ কই, কি করছো? জি হ্যালো, এই আকাশ। এই হচ্ছে আমাদের হালিম, এটা নল্লি হালিমও নিব। তুমি নল্লি খাবা ভাতিজা? এটা নল্লি দেন। হ্যাঁ, আসেন আমরা খাই, একটু মিক্স করে নিই। লেবু দিছে না? কারিনা কাইসারের নিউজটা দেখার পর থেকে আমারও ভয় লাগে। আমি টুকটাক স্ট্রিট ফুড যাই দেখাইছি, এখনও দেখাবো, কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব বলে দেওয়ার যে এই জিনিসগুলো অ্যাভয়েড করেন। যেমন বাইরের কাঁচা পানি, ভাই আর যাই কিছু হোক, কাঁচা পানিটা খায়েন না। তারপরে বিভিন্ন হালিম, চটপটি, ফুচকার ক্ষেত্রে যেসব টক টক, এটা তো আপনার প্রাকৃতিক জিনিস, খাওয়াই যায়, কিন্তু ওই পানি যেটা আছে, ওই পানিটা তো আর প্রাকৃতিক প্রাকৃতিক কিন্তু ওইটা আসলে ফুটানো কিনা, বা ওই পানি নিয়ে তো একটা সন্দেহ থাকে। এই জন্য টকের জায়গায় আপনারা চেষ্টা করবেন লেবুটা খাওয়ার জন্য, ঠিক আছে? লেবুতে তো আপনার সামনে কাইটে দিবে, আপনি চাইপে নেবেন নিজে, এর টেনশন কম। খাবা হালিম? নিয়ে নাও একটা, আমার জন্য পুরি নাও আকাশ কটা। আগে একটু ডালটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। এই জমিদারের বেটি, বউ তো বলা যাবে না, কারণ আমি জমিদার না। নাও। আকাশ, তুমি ভাইয়া ধরে থাকো না, তুমি তোমার মতো নিয়ে খাওয়া শুরু করো। দেখি, এই যে এখনো কিন্তু মাংস খাই নাই, ডালটা বেশ ঘন, ধনিয়া পাতা দেওয়ার কারণে ফ্লেভারটা তো চেঞ্জ হয়েছে, সাথে আবার কাঁচামরিচ আছে। এটা খাইতে আপনার খরচ করতে হবে 100 টাকা। যদি পুরি নেন তাহলে প্রতি পিস পুরির জন্য আপনার 5 টাকা অ্যাড হবে।
হালিমটা খাইতে আলহামদুলিল্লাহ মজা, বেশ মজা। এক টুকরা গোস্ত খাই, আসেন। ঝাল, লেবুর টক আর হালিমের অনেকগুলো ডালের মিশ্রণ, সব কিছু মিলে এটা স্বাদ কিন্তু আলহামদুলিল্লাহ ফাটাফাটি স্বাদ। সলিড মাংস মাত্র যেটা খাইলাম, 2 টুকরা মাংস, 1 টুকরা হাড্ডি বলেই দেয়। এই যে সাজানো আছে, আপনি আপনার মতন বলতে পারেন যে ভাই আমার ওই বাটিটা দিয়েন তো, এটা বললে কি আপনারা রাগ করবেন? হ্যাঁ, এই যে আমারটার ভিতরে আছে 2 টুকরা মাংস, এই যে 1 টুকরা, 2 টুকরা মাংস তোমার একটু বাড়াই দিছে, তার একটু বাড়াই দিচ্ছেন না ভাই? হ্যাঁ, এই আকামটা করে ফেলাইছেন ভাই, না তো ভাতিজা, ওটাতে মাংস নাই। নল্লি তো নল্লি, ওটাতে কোনো মাংস নাই। তুমি গাড়ি চালাও? হায় হায় রে। জি আচ্ছা, ব্লগ আমি সবসময় দেখি, প্রতিদিন। ভালো আছেন না? স্বাস্থ্যটা কিছু মোটামুটি ব্লগের চেয়ে কম দেখা যায়। না, মাঝখানে আরো কম ছিলাম, হঠাৎ করে আবার বেড়ে গেছি। আমি অসুস্থ, হাতে পায়ে কি হিসাব? না, পায়ে একটু সামান্য ব্যথা পাইছিলাম পরশুদিন, এমনিতে ঠিক আছে আলহামদুলিল্লাহ। সবাই দেখি। জি, দোয়া করবেন। একটা ছবি তুলি আমি। জি 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 জি, প্লিজ। পুরি আরেকটা নিলাম, হালিম দিয়ে পুরি খাইতে ভালোই লাগে। না না, অ্যাক্সিডেন্টে একটু ব্যথা পাইছি পায়ে হালকা। আপনি ব্লগ দেখি তো অনেক। ভালো আছেন হালিম খান? ধন্যবাদ, তোমাদের কাস্টমার। এর খবর কি? ভালো? এই মনির ভাই, ভাই এই দোকানের বয়স কত? 35? এই জায়গায় 35 বছর আগে তো এই জায়গায় ক্যাপিটাল মার্কেট ছিল না, খালি ছিল। 35 বছর আগে এই এক বাটি হালিম কয় টাকা পাচ্ছেন? 25 টাকা থেকে নাকি শুরু হয়েছে। তাহলে আপনারা কি করবেন? আপনাদের যদি এই ভিডিও দেখে হালিম খেতে ইচ্ছা করে, তাহলে আপনারা মিরপুরে 1 নম্বরে এসে ক্যাপিটাল মার্কেটের পিছনে অথবা কোঅপারেটিভ মার্কেটের পিছনে আইসা, ওই যে সিটি ব্যাংক আছে, এই সিটি ব্যাংকের পাশেই এই কর্নারে, কোনো দোকান না, এটা একটা স্ট্রিট ফুড। এইখানে আসবেন, খাবেন। আরও একটা ব্যাপার বলে দিই, যারা গাবতলির থেকে গরু কিনবেন তারা তো এই পথেই বেরোন, মানে যদি মিরপুর 12, পল্লবী বা 10 নম্বর এইসব দিকে যান, সেক্ষেত্রে এই দারুসালাম রোডটাই ধরা লাগে। তো গরুটা এই জায়গায় কোনো একটা খাম্বার সাথে বাইন্দা একটু হালিম খেয়ে তারপর বাসা গেলেন, খারাপ না কিন্তু। আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আজানের সময় হয়ে যাচ্ছে, যে কোনো সময় আজান দিবে, আমরাও হালিমটা খাওয়া শেষ করে বাসার দিকে যাব। আমার জন্যও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে এরপরে এই জিনিস ছাড়া, আল্লাহ চাইলে। আল্লাহ হাফেজ।